সংগঠন বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া প্রত্যেকটি ছাত্রের জন্য ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা দিন-রাত একাকার করে ইসলাম এবং বাংলাদেশের সমৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে। ইসলামী ছাত্র শিবিরের এ পথ চলায় ইসলামী ছাত্র শিবিরের সকল শুভাকাঙ্ক্ষী, সকল বন্ধু এবং সকল শত্রুদেরকেও আমরা জন্মদিনের শুভেচ্ছা জানাই। ইসলামী ছাত্র শিবিরের সাথে শত্রুতা করে পৃথিবীর কেউ টিকে থাকতে পারে নাই। বাংলাদেশের অসংখ্য শক্তি তাদের সর্বশক্তি প্রয়োগ করে ইসলামী ছাত্র শিবিরের সুন্দরতম পথ চলাকে রুদ্ধ করতে চেয়েছিল। ইসলামী ছাত্র শিবির যতটা না রাজপথে সরব ছিল, তার চাইতে বেশি সরব ছিল ছাত্রদের মনে ইসলাম এবং বাংলাদেশের সমৃদ্ধি ঢুকিয়ে দেওয়ার কাজে। ইসলামী ছাত্র শিবির সে যাত্রা সত্যিকার অর্থে সকল বাধা প্রতিবন্ধকতা উপেক্ষা করে তার কার্যক্রম পরিচালনা করে গিয়েছে এই বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে প্রান্তে। আমি ইসলামী ছাত্র শিবিরের কর্মীদেরকে আহ্বান জানাইতে চাই, ইসলামী ছাত্র শিবির কোনো ধ্বংসের জন্য প্রতিষ্ঠা হয় নাই। ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠিত হয়েছে গড়ার জন্য। ইসলামী ছাত্র শিবিরের কর্মীদেরকে বাংলাদেশ গড়ে তোলার আন্দোলনে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। সেই সাথে অসংখ্য ছাত্র যারা এখনো ইসলামী ছাত্র শিবিরের ছায়াতলে আসে নাই, তাদেরকে ইসলামী ছাত্র শিবিরের ছায়াতলে আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ বাংলাদেশ এক নতুন সূর্যোদয় হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে হাজার হাজার ছাত্র জনতা তাদের রক্ত বিলিয়ে দিয়ে এ বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে। তাদের চোখে স্বপ্ন ছিল এক বৈষম্যহীন চমৎকার একটি সুন্দর সমাজ গড়ার জন্য। আজ আমরা এ বাংলাদেশকে নতুন ভাবে সুন্দরভাবে গড়ে তোলার জন্য মেধা এবং সততার বিনির্মাণ করে আমরা সবার একটি ইনক্লুসিভ বাংলাদেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ। এ বাংলাদেশ গঠনের ক্ষেত্রে যারাই প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, যারাই এখনো দুর্নীতি, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচারের রাস্তা বাছাই করবে, এ বাংলাদেশের তরুণ ছাত্র যুবক তাদেরকে আবার এই বাংলাদেশ থেকে বিতাড়িত করবে। আমরা দীপ্ত কণ্ঠে বলতে চাই, ইসলামী ছাত্র শিবির এই বাংলাদেশে ছিল বাতিলের রক্ত চক্ষু উপেক্ষা করে জুলুম, নির্যাতনের শাহাদাতের পথ মারিয়ে ইসলামী ছাত্র শিবির নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে এখনো বিভোর হয়ে আছে। আমরা বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিকে গড়ব ইনশাআল্লাহ। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। অনেক রক্তের বন্যার উপর দিয়ে 5ই আগস্ট পরবর্তীতে আমাদের কাছে নতুন বাংলাদেশের এক সম্ভাবনা উন্মুক্ত হয়েছে। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে সকল ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যের আহ্বান জানাচ্ছি। আমি নাম ধরে বলতে চাই, যারা অতীতে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, ছাত্রদল সহ সকল ইসলামী মূল্যবোধের দল সমূহকে জাতীয় ছাত্র ঐক্য গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। আমি বাংলাদেশের জামাত ইসলামী এবং বিএনপি সহ সকল রাজনৈতিক শক্তিকে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। আজকের এই প্রোগ্রাম থেকে এই মেসেজ দিতে চাই, যাদের কথা এবং বক্তব্যের কারণে, যাদের কাজের কারণে ঐক্য বিনষ্ট হবে, তাদেরকে আগামী দিনে ছাত্র সমাজ জাতির বিবেকের কাঠগড়ায় দাঁড় করাবে। আপনাদের কোন ভূমিকার কারণে যদি ফ্যাসিবাদ আবার মাথা ছাড়া দিয়ে ওঠে, যদি আবার ফ্যাসিবাদ পুনর্বাসন হওয়ার সুযোগ পায়, তাহলে ছাত্র সমাজ ফ্যাসিবাদের যে পরিণতি করেছে আপনাদেরকেও একই পরিণতি বরণ করাবে। ফ্যাসিবাদ আজকে বিদেশে পালিয়ে আমাদেরকে ধমক দেয়, আমাদেরকে হুমকি দেয়, আমাদেরকে ভয় দেখায়। আমরা কি ভয় পাই? আমাদেরকে ভয় দেখিয়ে শয়তান নিজে তো পালিয়ে যায় এবং বাংলাদেশের ফ্যাসিস্ট আমাদেরকে ভয় দেখিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা পৃথিবীর কোন রক্তচক্ষুকে ভয় করি না। আমরা আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর কোন শক্তিকে ভয় করি না।
আমাদেরকে ভয় দেখাতে আসবেন না। আমরা শহীদের প্রজন্ম, আমাদের এই রক্তে শহীদের রক্ত প্রবাহিত হয়। শহীদ মালেক থেকে শুরু করে, শহীদ সাফির থেকে শুরু করে, মীর কাসেম আলী থেকে শুরু করে, শহীদ আবু সাইদ সহ সকল শহীদের রক্ত আমাদের দেহে প্রবহমান। এজন্য আমরা সবসময় নিজেদেরকে শহীদ মনে করি। যারা নিজেদেরকে শহীদ মনে করে, সেই প্রজন্মকে পৃথিবীর কোন শক্তি দমিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ।